নিজের হাতে রান্না করা তরকারি বাসার সবাই সবসময় পছন্দ করলেও নিজের কাছে কিন্তু মাঝে মাঝে ওই যে পাশের বাসার আন্টির হাতের রান্না করা তরকারিটাও খেতে ইচ্ছে হয়। আপনাদের কারোর খেতে ইচ্ছে হয় কিনা সেটা তো জানি না, কিন্তু তরকারির ফ্লেভারটা যদি ভালো আসে তাহলে কিন্তু আমার খেতেই হবে। আর খাওয়ার পর সেই রেসিপিটা যখন ভালো লাগে তখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। আজকে তৈরি করব আমি রুই মাছের মাথা দিয়ে চাটনি। একদমই নতুন একটা রেসিপি, তাই না? চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, সাথে কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখনই লালচে কালার চলে আসলো, এখন আমি এর মধ্যে 1.5 চা চামচের মতো পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি পেঁয়াজটাকে গরম তেলে একটু হালকাভাবে ভেজে নেব। যেহেতু আমি এমনিতেও পেঁয়াজ ব্যবহার করছি, তাই পেস্ট করা পেঁয়াজটা একটু কম ব্যবহার করলাম। এখন আমি এর মধ্যে 1 চা চামচের মতো পেস্ট করা রসুন ব্যবহার করব। এর মধ্যে কিন্তু কোনো রকমের আদা ব্যবহার করা যাবে না, শুধুমাত্র পেস্ট করা রসুনটাই ব্যবহার করব। এখন গরম তেলে সেই পেস্ট করা রসুন আর পেঁয়াজটাকে কিছুটা ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে এক এক করে মশলা ব্যবহার করব। সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব। তারপর এর মধ্যে আমি 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করব। এর মধ্যে অতিরিক্ত মরিচ মশলা ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এক্সট্রা কোনো মশলা ব্যবহার না করাই ভালো। যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেইগুলো দিয়ে এইভাবে করে আপনিও রান্না করে নিতে পারেন। যখনই দেখব মশলাটা কিছুটা কষানো হয়ে গেল, এখন আমি এর মধ্যে কিছুটা তেঁতুল ব্যবহার করব। এই পাকা তেঁতুলটাকে আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে থেকে আটিগুলোকে আলাদা করে তেঁতুলের পানিটা এর মধ্যে দিয়ে দিব। মরিচ মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন, এটা কি কাঁচা তেঁতুল দিয়ে রান্না করা যাবে না? হ্যাঁ, অবশ্যই রান্না করা যাবে, কিন্তু পাকা তেঁতুল দিয়ে এটার টেস্টটা একটু অন্যরকম হবে। যে কারণে আমি বলবো এটা শুধুমাত্র পাকা তেঁতুল দিয়ে রান্না করতে হবে। যখনই মশলাটা কষানো হয়ে গেল, তখন এর মধ্যে আমি রুই মাছের মাথা দুটো দিয়ে দিব। মাথা দুটোকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এইবার মাথাগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর মাছের মাথাগুলো ভালোভাবে কষানো হবে না। এখন এর মধ্যে আমি একদমই স্পেশাল একটা কিছু ব্যবহার করব, যেটা হচ্ছে বোম্বে মরিচ অথবা অনেকে নাগা মরিচ নামে চিনে থাকেন। এই মরিচটা হচ্ছে এই তরকারির স্বাদটাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিবে। অবশ্যই চেষ্টা করবেন নাগা মরিচ অথবা বোম্বে মরিচটা ব্যবহার করার। আর যারা এত বেশি ঝাল খেতে পছন্দ করেন না, তারা চাইলে এমনি কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। মাছের মাথাগুলো যখনই কষানো হয়ে গেল, এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে, আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখা যাবে মাছের মাথাগুলো অনেকটা নরম হয়ে গেছে। এইভাবে চেপে চেপে মাছের মাথাগুলোকে একদমই ছাড়িয়ে নিতে হবে। একদম আস্ত মাথা দুটোকে এইভাবে করে চেপে চেপে কাটা বের করে নিব। তারপর এর মধ্যে যে ঝোল আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। এই অবস্থায় চুলা আঁচটাকে ফুল বাড়িয়ে দিব। যখনই দেখবো ঝোলটা কিছুটা শুকিয়ে আসছে, তখন চুলা আঁচটাকে একটু কমিয়ে দিব আর অনবরত নেড়ে চেড়ে যাব। এর মধ্যে কিন্তু কোনো রকমের ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। এটা একদমই শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। এক পর্যায়ে দেখা যাবে এটা অনেকটাই পানি শুকিয়ে গেছে আর এর মধ্যে একদমই তেল উঠে আসছে। এই অবস্থায় চুলা আঁচটাকে কমিয়ে রেখে আরো কিছুটা তেল উঠিয়ে নিতে হবে। এই রেসিপিটা একবার হলে বাসায় তৈরি করবেন। আশা করি আপনার কাছেও ভালো লাগবে আর আপনার ফ্যামিলি মেম্বার্সরা সবাই খুব পছন্দ করবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।